নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন, এই গুড ইভিনিং ফ্রেন্ড। আফটারনুনে অ্যাকচুয়ালি কালকে আফটারনুনে বানিয়েছিলাম বলে আজকেও বলে আফটারনুন বলে দিচ্ছিলাম। তো চলো আজকে আমি ভিটামিন B6-এর অভাবজনিত লক্ষণ বলি। ঠিক আছে, B6-এর কালকে শারীরিক কিন্তু কাজ অব্দি বলেছি, আজকে অভাবজনিত লক্ষণটা স্টার্ট করি। তা চলো স্টার্ট করি। ভিটামিন B6 অভাব লক্ষণ। সীমিত বৃদ্ধি, মানে বৃদ্ধি যতটা দরকার তার থেকে সীমিত হয়, সীমিত বাড়ে আর কি। সীমিত নাম্বার টু হচ্ছে, নাম্বার 2 নম্বর কাজ বিপাকীয় কাজ, বিপাকীয় কাজ, বিপাকীয় কাজ। নেক্সট হচ্ছে ঠোঁটের কোণে ঘা। এই যে এইরকম ঠোঁটের এই জায়গাটাতে দেখবে অনেকে সাদা থাকে, অনেকে ঘা হয়, একটু ভিটামিন B6-এর অভাবে ঘা হয়। তারপর হচ্ছে তোমার অতিরিক্ত অভাব হলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, ভিটামিন B6, ভিটামিন B6 অতিরিক্ত অভাব হলে মাইক্রোসাইটিক নেক্সট হচ্ছে নিউরো হরমোন নিঃসরণ কম হয়। নিউরো হরমোন মানে হচ্ছে ধরো নিউরো হরমোন আমাদের হচ্ছে অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন, এইটা যদি হরমোন খরচ খিঁচুনি হয়, দুর্বল দেখা যায়, খিঁচুনি হয়। নেক্সট হচ্ছে মনোক্রমণতা হ্রাস পায়। এই গেল তোমার অভাবজনিত লক্ষণ। এবার ভিটামিন B6 যদি অত্যধিক খাওয়া হয় তার ফলে কি হয়? ভিটামিন B6, সরি, ভিটামিন B6 অত্যধিক গ্রহণ করলে কি হয়? হাত পা, পায়ে অসাড়তা, বমি বমি ভাব। হাত পা অসাড়তা, নাম্বার 1 পয়েন্ট, হাত পা অসাড়তা, নাম্বার 2 বমি ভাব। এই ছিল অভাবজনিত লক্ষণ। কি হয়? সীমিত বৃদ্ধি। সীমিত বৃদ্ধি মানে ধরো আমার এই মাসে আমাদের বৃদ্ধি তো আর বাড়ে না বেশি,
তো বাচ্চাদের বাড়ে 18 পর থেকে, মানে মোটামুটি আমরা অ্যাডাল্ট হয়ে গেলে আমাদের আর হাইট বাড়ে না। আর আমার মতো বয়সে তো বাড়বেই না, এই বয়সে এসে 30-32-তে বিপাকীয় কাজ হয়, ঠোঁটের কোণে ঘা হয়, ভিটামিন B6 যদি অতিরিক্ত অভাব হলে তখন মাইক্রোসাইটিক মেগালোব্লাস্টিক এইসব অ্যানিমিয়াগুলো হয়। নেক্সট হচ্ছে তোমার নিউরো হরমোনের নিঃসরণ যদি কম হয় তখন খিঁচুনি হয়। নিউরো হরমোন অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন, মনে রাখো দুটো নিউরো হরমোন। আর হচ্ছে ভিটামিন B6 যদি অত্যধিক, মানে অত্যধিক কোনো ভিটামিন, কোনো খনিজ লবণ, কোনো কিছু অতিরিক্ত নেওয়াও ভালো না, আবার কম নেওয়াও ভালো না। যার যতটুকুনি মাপ, মাইক্রোগ্রামে যার যতটুকুনি প্রয়োজন সে ততটুকুনি তার নেওয়া উচিত প্রত্যেকটা জিনিসে। তো হাত পা অসরতা আর বমি বমি ভাব। তো এই ছিল আজকের ক্লাস। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে চলে যায়। আজকে আমি অ্যাকচুয়ালি সম্ভবত নিউট্রিশনেরই ক্লাস দিচ্ছি, ঠিক আছে? ক্লাস 11-এর বায়োলজি ক্লাস দেবো, নিউট্রিশনটা শেষ হোক, তারপরে বায়োলজি ক্লাস দেবো। এই চ্যানেল যারা প্রথম ভিজিট করছো তারা বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও, আর একটা লাইক করে দিও প্লিজ। টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা সবাই।